বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ভারত সরকার দুইবার চিঠি দেওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের অভাবে পশ্চিমবঙ্গে ৮০,০০০ ওয়াকফ সম্পত্তির মধ্যে ৫৬,০০০ ওয়াকফ সম্পত্তি সামিল হতে পারেনি উমিদ পোর্টালে। আবেদন করেছেন ২৬,০০০ আউট অফ 80,000। ২৬,০০০ চেক অ্যান্ড ভেরিফাইড হবে তো। ৪৬টা কাগজ চেয়েছে, সে কাগজ আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা সে ভেরিফাইড করবে কবে? ১৫-১২-তে। তারপরে ফাইনাল লিস্ট আপলোড হবে উম্মিদ পোর্টালে, তখন খুলে সবাই দেখতে পারবেন। কিন্তু প্রথমেই আপলোডের সুযোগ থেকে বঞ্চিত হলেন ৫৪,০০০ মমতা ব্যানার্জির জন্য। ট্রাইব্যুনালে তো লং প্রসেস, লয়ার করে, খরচ করে, লড়াই করে। ট্রাইব্যুনালও তো সিস্টেমের মধ্যে, রুলসে বলা আছে। উনি বলে দিতে পারেন যে ট্রাইব্যুনালে আমার ডিএম থাকবে, আমার লোকরা থাকবে, আমি সব ঠিক করে দেবো। ওটাও পারবে না, রুলসের মধ্যে আছে। তো লিগ্যাল ব্যাটেল যেমন কোর্টে আসতে হয়, ক্যাট আছে, স্যাট আছে, ট্রাইব্যুনালে ওয়ান অফ দিস টাইপ অফ সিস্টেম। ট্রাইব্যুনালে আপনাকে তো কাগজপত্র দিয়ে লড়াই করে আসতে হবে। কিন্তু যে সরলীকরণের সুযোগটা ভারত সরকার দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে পথে বসালো।